হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। আজকে আমি এসেছি চিড়ের পোলাও নিয়ে। তো দেখতে থাকো আমি কিভাবে এই চিড়ের পোলাওটা তৈরি করছি। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো এর জন্য আমি কতগুলো সবজি কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু পরিমাণে বাদাম আর কাজু বাদাম, আর এখানে নিয়েছি হাফ চামচ মৌরি আর কয়েকটা এলাচ। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম, তোমরা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটও দিতে পারো। আমি এখানে শুধুমাত্র বাদাম আর কাজু বাদাম দিয়েছি, বাদাম আর কাজু বাদাম দিয়েছি। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। তো এখন শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে এই চিড়ের পোলাও খেতে খুবই ভালো লাগে। এটা তোমরা বিকেলের টিফিন বলো, সকালের টিফিন বলো, বা বাড়িতে কোনো লোকজন এলে এই টিফিন এটা তোমরা করে দিতে পারো। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি কয়েকটা শুকনো লঙ্কা আর যে মৌরিটা রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়ন তেলের মধ্যে দিয়ে, আর আমি ভালো করে ভেজে নেব। গাজর আর ব্রোকলি, মটরশুঁটি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা এমন করে করতে হবে যেন সব সিদ্ধ হয়ে যায়। তো খুব বেশি আঁচে না, মিডিয়াম টু লো আঁচে রেখে এটা আমি ভাজছি। একটু একটু করে আমি নেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে সব সিদ্ধ হয়ে যায়। একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। প্রয়োজন মতন চিড়ে আমি ধুয়ে চালনিতে জল ছেঁকে রেখে দিয়েছিলাম। তো সেই চিড়েটা এবার আমি দিয়ে দিচ্ছি। চিড়েটা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট ভালো করে, চিড়েতে অনেক নোংরা থাকে, সেই জন্য চিড়েটা ভালো করে ধুয়ে আমি এই চালনির মধ্যে রেখে দিয়েছিলাম। চিড়েটা অনেকটাই ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। সেটাই আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এই চিড়ের পোলাও এতটাই স্বাদ হয় খেতে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার করে খেয়ে দেখবে কেমন হয়। অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, এটা খুব বেশি ঝাল খায় না, যার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, দিয়ে ভালো করে আমি এবার নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাও একটু বেশি পরিমাণেই দেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকলো এইভাবে করে একবার বাড়িতে অবশ্যই এই চিড়ের পোলাও বানিয়ে খেয়ে দেখবে। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।